গুড ইভিনিং ফ্রেন্ডস, কম্পিডিয়া ওয়ার্ল্ড একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। ওকে, আজকে আমি আরআরবি এনটিপিসি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, দ্য গান্ধী ইউনিয়ন প্যাক্ট ওয়াজ সাইন ইন হুইচ ইয়ার? গান্ধী ইউনিয়ন প্যাক্ট ওয়াজ সাইন ইন 1931। এটা কার কার মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী এবং আরউইন। তাহলে মহাত্মা গান্ধী এবং আরউইন এই দুজনের মধ্যেই গান্ধী আরউইন চুক্তিটা হয়েছিল এবং তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন এটা 5ই মার্চ 1931 সালে এটা কি করে স্বাক্ষর করে এবং দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কংগ্রেসে অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, এর সঙ্গে আমি আরো কয়েকটা অ্যাড যোগ করে দিচ্ছি। একটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন এটা কত হয়? এটা হচ্ছে 1930। আইন অমান্য আন্দোলন এটা 1930 সালে হয়ে থাকে 12ই মার্চ। ঠিক আছে, তার বিখ্যাত ডান্ডি মার্চের মাধ্যমেই এই আইন অমান্য আন্দোলনটা শুরু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গোয়া became India's 25th state on which date? গোয়া কত সালে ইন্ডিয়ার 25তম স্টেট হলো? ঠিক আছে, গোয়া স্টেট কত সালে হয়েছিল? 30 মে 1987। ওকে, তো গোয়াটা হচ্ছে আমাদের একদম, আমি যদি ভারতের ম্যাপের এই শেষ পোর্শনটা আঁকি, ঠিক আছে, এখানে হচ্ছে কর্ণাটক, এখানে কেরালা এবং ঠিক এই জায়গাটাতে কিন্তু গোয়া জায়গাটা আছে। ঠিক আছে, গোয়া। তো এবার এই গোয়া সব থেকে হচ্ছে ছোট স্টেট, 1 নম্বর, এটা সব থেকে স্মলেস্ট স্টেট। ঠিক আছে, এবং এটা 30 মে 1987 এটা ইন্ডিয়াস 25th স্টেট হলো এবং পর্তুগিজরা এখানে 1961 সালে গোয়াটা আক্রমণ করে। 1961 সালে পর্তুগিজরা কি করে? গোয়া আক্রমণ করে। 1961 সালে পর্তুগিজরা গোয়া অ্যাটাক করে এবং এখানে হচ্ছে একটা গোয়ার একটা ভাষা, গোয়ার যে মানে ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় কনকনি কনকনি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাদের যে 8 নম্বর শিডিউলে, 8 শিডিউলে যে 22খানা ল্যাঙ্গুয়েজ আছে, 22টা ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে কিন্তু কঙ্কনি একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট কোশ্চেন আসছি, হুইচ অফ দ্য ফলোইং রিভার অরিজিনেটস ইন আওয়ার নেইবারিং কান্ট্রি নেপাল? আমাদের নেইবারিং কান্ট্রি নেপাল থেকে কোনটা উৎপত্তি হয়েছে? ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি রাপ্তি? ইন্দাস তো হবে না, ইন্দাস, কারণ এই যদি ভারতের ম্যাপটা আমি আঁকি, ঠিক আছে, মোটামুটি যদি একটা ম্যাপটা আঁকি, ইন্দাস কিন্তু এই টোটালি বাইরে দিয়ে গেছে। ইন্দাস এটা কিন্তু পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে ইন্দাসটা। ঠিক আছে, গঙ্গা তো এখান দিয়ে গেছে এবং ব্রহ্মপুত্র কি হয়েছে? আসাম দিয়ে এসে অরুণাচল প্রদেশ হয়ে আসাম এবং অরুণাচল প্রদেশের কাছে এর নাম হয়েছে দিহাং। ঠিক আছে, অরুণাচল প্রদেশের কাছে এসে এর নাম হয়েছে দিহাং এবং এই ব্রহ্মপুত্রটাই কিন্তু আসামে এসে কি করেছে? আসামে এসে মাজুলি মাজুলি দ্বীপ করছে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র মিলে এই মাজুলি দ্বীপ করছে এবং মাজুলিতে আমাদের ফেমাস ফেস্টিভ্যাল হয়ে থাকে একটা। সে কি ফেস্টিভ্যাল হয় সেটা তোমরা কমেন্টে জানাবে। আর অ্যান্সার হবে রাপ্তি। রাপ্তি তোমার কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাপ্তি তোমার নেপাল থেকে। রাপ্তি কোথা থেকে উৎপন্ন হয়েছে? নেপাল থেকে। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ দ্য ফাউন্ডার অফ ন্যাশনাল অর্কেস্ট্রা অফ ইন্ডিয়া? উদয় শঙ্কর, আনন্দ শঙ্কর, অনুষ্কা শঙ্কর নাকি রবি শঙ্কর? কে ন্যাশনাল অর্কেস্ট্রা অফ ইন্ডিয়া প্রথম প্রথম হচ্ছে ফাউন্ড করেছিল, প্রথম প্রতিষ্ঠা? তো এখানে অ্যান্সার হবে রবি শঙ্কর। ঠিক আছে, রবি শঙ্কর একজন ফেমাস কি? একজন ফেমাস সিতার সিতার বাজান। রবি শঙ্কর সিতার বাজান, একজন ফেমাস সিতার বাজান এবং তিনি সঙ্গীতজ্ঞ, সিঙ্গার।
সিঙ্গার। এবং এর সব থেকে যেটা প্রথম মনে রাখতে হবে সেটা হচ্ছে 1999 সালে তিনি ভারতরত্ন পান। 1999 তিনি ভারতরত্ন। 1999 কারো যদি বার্থডে এই ডেটে থাকে সে মনে রাখতে পারে এই ইয়ারে। ঠিক আছে, এইভাবে একটু ট্রিক দিয়ে দিয়ে মনে রাখতে হবে। এবং 1962 সালে সঙ্গীত সঙ্গীত নাটক একাডেমি। 1962-তে সঙ্গীত নাটক একাডেমি। 1962-তে সঙ্গীত নাটক একাডেমি তিনি পান। এবং 1975 সালে ইউনেস্কো ইন্টারন্যাশনাল মিউজিক কাউন্সিল অ্যাওয়ার্ড। 1975 সালে, সরি, উনিশ 1975 সালে 1975 1975 সালে ইউনেস্কো ইন্টারন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ডটা পেয়ে থাকে। কিন্তু এখানে যেটা মেন সেটা হচ্ছে 1999 তিনি ভারতরত্ন, এবং 1962 সালে সঙ্গীত নাটক একাডেমি। এই দুটো কিন্তু খুব মানে প্রচুর কোশ্চেন আসে, এবং প্রত্যেকটা পরীক্ষাতে এই সেম কোশ্চেন আসে। আর অনুষ্কা শঙ্কর হচ্ছে ওনার মেয়ে, রবি শঙ্করের মেয়ে হচ্ছে অনুষ্কা শঙ্কর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছে। Which of the following plants do not fix atmospheric nitrogen due to a mutualistic symbiotic relationship with rhizobia bacteria found in their root modules? মানে কোন উদ্ভিদ তার গাছের গোড়ায় ওই নাইট্রোজেনটা পাওয়া যায় না? যেমন হয় না আমাদের বিভিন্ন মানে কলাই থেকে শুরু করে বিভিন্ন গাছ, আমরা যেগুলো নাইট্রোজেন নাইট্রোজেন যেগুলো মানে তৈরি করতে পারে আর কি মাটির মধ্যে, সেই কোন এর মধ্যে কোনটা বানায় না? তাই এখানে অ্যান্সার হবে হচ্ছে ফিকাস। ফিকাসটা কিন্তু এই এই যে উদ্ভিদটা, এটা কিন্তু একটা ব্যাংককের হচ্ছে ন্যাশনাল ট্রি। ব্যাংককের কি এটা? ন্যাশনাল ব্যাংককের ন্যাশনাল ট্রি। ঠিক আছে, ব্যাংককের এটা। এবং লেন্টিলস, চিকপিস, পিনাটস, এগুলো কিন্তু এরা কিন্তু মানে এগুলোর বানানগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মসুর ডাল। চিকপিস মানে আমরা কি, চিকপিস মানে হচ্ছে ছোলা। চিকপিস মানে ছোলা, আর পিনাটস হচ্ছে চীনাবাদাম। তো এগুলো সবই কিন্তু ওই মাটির মধ্যে কি করতে পারে, মাটির মধ্যে উম মানে নাইট্রোজেনটাকে উৎপন্ন করে সেটাকে বায়ুমণ্ডলের সঙ্গে সেটা বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে বৃদ্ধি করতে পারে, কিন্তু বাকি উদ্ভিদ এরা কিন্তু পারে না। নাইট্রোজেন যুক্ত উদ্ভিদগুলো কি করে থাকে? নাইট্রোজেন যুক্ত উদ্ভিদগুলো তোমার সাধারণত আপনার সবুজ সার হিসেবে ব্যবহার করলে মাটির আর্দ্রতাটাকে ধরে রাখতে পারে। ঠিক আছে, এবং মাটির মধ্যে অনেক নাইট্রোজেন বাড়ালে কি হয়, উম, এরপরে যে গাছগুলো মানে ধরুন এই চীনাবাদাম বা এই গাছগুলো আমি লাগালাম, তারপরে আবার আমি উদ্ভিদ লাগালাম, তো সেখানে কি হবে, মাটির মধ্যে নাইট্রোজেন অটোমেটিক আছে। তো সেখানে কি হয়, সেই গাছগুলো খুব দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য হেমিস গম্পা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড উম, টু দা হবে টু দা দ্য হেমিস গম্পা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড টু দ্য বার্থ অ্যানিভার্সারি অফ গুরু কাত্যায়না পাত্রুল রিনপোচে কাত্যায়না। আর এটা হচ্ছে মার্পা লোৎসোয়া, আর এটা হচ্ছে পদ্মা সম্ভাবা। তো এখানে অ্যান্সার হবে পদ্মা সম্ভাবা। দ্য হেমিস গম্পা ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়ে থাকে গুরু পদ্মা সম্ভাবার। আচ্ছা, হেমিসটা কোথায় হয়ে থাকে? হেমিস হয়ে থাকে হচ্ছে লাদাখের একটা ফেস্টিভ্যাল। হেমিস হয়ে থাকে লাদাখে। ঠিক আছে, এবং লাদাখে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, লাদাখের একটা লেক আছে, এটা হচ্ছে প্যাংগং সো। প্যাংগং সো, এটা কি? এটা হচ্ছে লাদাখের একটা লেক। ঠিক আছে, ফেমাস লেক, এটা কিন্তু বহুবার কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ অলসো নোন অ্যাজ ইয়ারলুং সাংপো ইন দ্য তিবেত রিজিয়ন অফ চায়না?
ইন্দাস, সতলেজ, ব্রহ্মপুত্র, তিস্তা। এবার বলে রাখি, ইন্দাসটা আমি প্রথমে বললাম, ইন্দাসটা কিন্তু এই বাইরে দিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে বেশিরভাগটা গেছে। সুতলেজ, এটাও এটা হবে না। ব্রহ্মপুত্র গেছে কোথা থেকে? ব্রহ্মপুত্র মেনলি চীন থেকে উৎপন্ন হয়ে এখানে অরুণাচল প্রদেশ, তারপর আসাম। অরুণাচল প্রদেশের নাম কি হয়েছে? দিহং। অরুণাচল প্রদেশের নাম হয়েছে দিহং। ঠিক আছে, আসামে এসে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের কাছে মাজুলি দ্বীপ উৎপন্ন করেছে। মাজুলি দ্বীপ, ঠিক আছে, মাজুলি দ্বীপে একটা আম্বুবাচি মেলা হয়ে থাকে। আসামে যেটা আমি কমেন্ট করতে বললাম সেটাই বলে দিলাম, একটা মেলা হয়, সেটা হচ্ছে আম্বুবাচি মেলা। এবং এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম বলবেন আপনারা কমেন্টে, ঠিক আছে? আসামের বিখ্যাত মন্দির ওই মানে ওই দ্বীপে, মাজুলি দ্বীপেই আছে। The FRBM was enacted in 2003. FRBM stands for Fiscal Relation and Budget Maintenance Act, Financial Relation and Budget Management Act, Financial Responsibility and Budget Maintenance Act, Fiscal Responsibility and Budget Management Act. তো এখানে অ্যান্সার হবে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, এফআরবিএম। হলো, এবার নেক্সট। এগুলো কিছু বলার নেই, তাই সেজন্য ফুল ফর্ম গুলো বলে আমি চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, the profit of a firm is the total revenue earned and total cost incurred. Profit of a firm is the total revenue, মানে বলছে একটা ফার্মে যখন টোটাল প্রফিট অফ এ ফার্ম ইজ দ্য টোটাল রেভিনিউ আর্ন অ্যান্ড টোটাল কস্ট ইনকার্ড, মানে এটা একটা ফর্মুলা আর কি। ঠিক আছে, একটা ফার্মের প্রফিট সমান কি হবে? একটা ফার্মের প্রফিট সমান কি হবে? টোটাল রেভিনিউ আর্নড, টোটাল রেভিনিউ আর্নড, এটা কি হবে? প্রোডাক্ট অফ, মানে প্রোডাক্ট অফ, নাকি ডিফারেন্স, নাকি অ্যাডিশন, নাকি ডিভিশন? ডিভিশন অফ টোটাল কস্ট ইনকার্ড। তো এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে আপনার মাইনাস, মানে ডিফারেন্স। কারণ একটা ফার্মে ধরুন আপনি 5,000 টাকার টোটাল প্রফিট পেয়েছেন, 5,000 টাকা টোটাল প্রফিট পেয়েছেন, কিন্তু ওই 5,000 টাকা যে পেয়েছেন সেটা তো আপনাকে মানে বানাতে হয়েছে, কিছু ইনভেস্ট করতে হয়েছে। তো সেই যে টোটাল কস্ট ধরুন আপনার 1,000 টাকা হয়েছে জিনিসটা, কিন্তু টোটাল রেভিনিউ আপনি কত পেয়েছেন? 5,000 টাকা। তাহলে এখানে আপনার প্রফিটটা আসবে কি করে? তাহলে 5,000 মাইনাস 1,000 সমান 4,000। তার মানে 4,000 টাকা আমার যদি টোটাল প্রফিট হয়, তাহলে টোটাল প্রফিটটা আমি পাবো কি করে? টোটাল রেভিনিউ 5,000 টাকা আমি পেয়েছি, 1,000 টাকা আমার জিনিসটা তৈরি করতে খরচ হয়েছে, বা লেবার বলুন বা আপনার কোম্পানির আদার্স যে সমস্ত খরচপাতি সেইগুলো চালানোর জন্য 1,000 টাকা খরচ হয়েছে। তো সেটাকে যখন আমি বিয়োগ করবো তখন তো আমি টোটাল প্রফিটটা পাবো। তো এখানে অ্যান্সারটা কি হবে? ডিফারেন্স বিটুইন অফ দ্য টোটাল রেভিনিউ আর্ন অ্যান্ড টোটাল কস্ট ইনকার্ড। নেক্সট, the orbit of which of the following satellite is not sun synchronous? ওকে, তো এখানে অ্যান্সারটা কি হবে? মেটিওস্যাট 11, ঠিক আছে। ERS-1, নিম্বাস 7, আইকোনস, এগুলো কি হলো? সান সিনক্রোনাস, মানে সূর্য সমলয়। আর মেটিওসয়েডটা এটা নয়। নেক্সট, অন দ্য সোর্স অফ দ্য বে অফ বেঙ্গল, আচ্ছা, অন দ্য সোর্স অফ বে অফ বেঙ্গল টেম্পল কোণার্ক ওয়াজ বিল্ট ইন 10th century, 12th century, 13th century নাকি 11th century? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? 13th century। 13th সেঞ্চুরিতে কি হয়েছিল? কোণার্কের টেম্পলটা, এটা উম, আপ- আহ, এই টেম্পলটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং এটা 12 চাকার সারিতে, কোণার্কের সূর্য মন্দিরের প্রতিটি পাশে 12টি চাকার দুটি সারি আছে, ঠিক আছে।
এই 12টি চাকার দুটি সারিতে এই কোণার্কের সান টেম্পলটা বিল্ড হয়েছিল। অটল টানেল, দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট হাইওয়ে টানেল, কানেক্টস মানালি উইথ কুলু, সিমলা, জম্মু অ্যান্ড লাহুল স্পিতি। তো এখানে অ্যান্সার কি হবে? লাহুল স্পিতি। লাহুল স্পিতি এটা কাদেরকে কানেক্ট করছে? এই লাহুল, এই অটল টানেল connect with Lahaul Spiti plus Manali. Next, which of the following statement is justifiable for floating exchange rate? মানে এখানে বলছে কোনটা হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ, মানে ভাসমান, ভাসমান যে মানে রেটের যে এক্সচেঞ্জ হয়ে থাকে না, ভাসমান বিনিময় হার, এটা কোনটার সঙ্গে বলছে ন্যায়সঙ্গত? এটা রপ্তানি আর আমদানির মধ্যে ভারসাম্য বজায় রাখে, 1 নম্বর। 2 নম্বর কি বলছে? ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে এটা চাহিদা এবং সরবরাহের বাজার শক্তি দ্বারা নির্ধারিত হয়ে থাকে। ইট রিডিউসেস দ্য ফরেন এক্সচেঞ্জ, এতে বৈদেশিক মুদ্রা বিনিময় কমে যায়। 4 নম্বর, ইট রেকর্ডস ইন্টারন্যাশনাল ট্রানজেকশন অফ অ্যাসেটস, মানে এটি সম্পদের আন্তর্জাতিক লেনদেন নথিভুক্ত হয়। এখানে অ্যান্সার কি হবে? ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে এটি চাহিদা এবং সরবরাহের বাজার শক্তি দ্বারা নির্ধারিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোইং অ্যান এলিমেন্ট অফ ডি ব্লক ইন দ্য মডার্ন পিরিয়ড টেবিল? এর মধ্যে কোনটা ডি ব্লকে আছে, মডার্ন পিরিয়ডিক টেবিলের ডি ব্লকে আছে? তো মডার্ন পিরিয়ডিক টেবিলের ডি ব্লকে আছে ক্যালসিয়াম, এফি, ম্যাগনেসিয়াম নাকি সোডিয়াম? তো এখানে ডি ব্লকে আছে আপনার হচ্ছে লোহা, এফি। এফি হচ্ছে ডি ব্লকে আছে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। এটাকে যদি আমি ভাঙি, 2 8, 8 2 10, 8 18 আর 2 শেষে 2 আছে। পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে আছে। ম্যাগনেসিয়াম কত আছে? 12, 2 8 2, মানে পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে আছে, ঠিক আছে। এবং সোডিয়াম কত আছে? সোডিয়াম হচ্ছে, সোডিয়াম কি, সোডিয়াম আমরা কি জানি, একটা ক্ষারীয় ধাতু, ঠিক আছে। এর পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এবার নেক্সট স্লাইডে যাই। Who among the following is the author of the novel Red Earth and Pouring Rain? সুকেতু মেহতা, বিক্রম চন্দ্র, অরুন্ধতী রয় নাকি সামন্ত ভদ্র? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে বিক্রম চন্দ্র। এখানে আর এগুলোর এক্সট্রা কিছু জানার দরকার নেই, শুধুমাত্র অরুন্ধতী রয় একজন ভারতীয় লেখক এবং এর একটা বই মনে রাখতে হবে, দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস। এটা কত সালে? 1997-এ এটা কি হয়েছিল? বুকার পুরস্কার জিতেছিল। 1997-এ বুকার প্রাইজ, 1997-এ বুকার প্রাইজ। আর 1999-এ কি হলো? 1999-এ রবিশঙ্কর ভারতরত্ন। পিছনের জিনিসগুলোকে একটু আমাদেরকে রিভাইজ করতে হবে, ঠিক আছে। ভারতরত্ন। With which of the following states or union territories is the সিদ্ধি ধামাল ডান্স অ্যাসোসিয়েশন? সিদ্ধি ধামাল ডান্স কোন স্টেটের সাথে এটা করে? আন্দামান নিকোবর, গুজরাট, লাদাখ নাকি নাগাল্যান্ড? তাহলে এখানে বলছে হচ্ছে সিদ্ধি ধামাল ডান্স মানে কোন ইউনিয়ন টেরিটরির সাথে মানে কোনটার সঙ্গে জড়িত? এটা হচ্ছে গুজরাট, সিদ্ধি ধামাল। সিদ্ধি ধামাল এগুলো বেশি মানে ডেপথে যাওয়ার দরকার নেই, গুজরাটে জাস্ট, গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, ঠিক আছে, গুজরাটের গান্ধীনগর। আর গুজরাটের আর একটা ফেমাস ডান্স, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবার বলছে দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং দ্য ব্রেকডাউন অফ পপুলেশন বাই জেন্ডার অ্যান্ড এজ অ্যাট গিভেন পয়েন্ট অফ টাইম ইজ নোন অ্যাজ দ্য, মানে জনসংখ্যা যখন কি হয়, এখানে বলছে একটা নির্দিষ্ট সময় লিঙ্গ আর বয়স অনুসারে যখন জনসংখ্যার ভাঙন হয়, মানে আস্তে আস্তে যখন জনসংখ্যা ভাঙতে থাকে, সেই প্রতিনিধিত্বকারী যে চিত্র সেটাকে কি নামে পরিচিত? সেটা হচ্ছে জনসংখ্যা পিরামিড
নাকি হাইপারবোলা, নাকি কিউবয়েড, নাকি স্ফিয়ার, সেটাকে কিভাবে প্রকাশ করা হয় আর কি। তো সেটাকে আমরা পিরামিড আকারে প্রকাশ করি। ঠিক আছে, মানে জনসংখ্যা ডিক্রিজ হচ্ছে নাকি ইনক্রিজ হচ্ছে, সেই যে ব্যাপারটা, সেটাকে আমরা এই পিরামিড আকারে প্রকাশ করে থাকি। নেক্সট, দ্য রিনাউন্ড সিঙ্গার এম.এস. সুব্বুলক্ষ্মী ওয়াজ অ্যান ইন্ডিয়ান ক্লাস কার্নাটিক সিঙ্গার বর্ন ইন। এম.এস. সুব্বুলক্ষ্মী কোথায় বর্ন হয়েছিল? ভেলোর, নাকি এরোড, নাকি থাঞ্জাভুর, নাকি মাদুরাই? এম.এস. সুব্বুলক্ষ্মী এখানে অ্যান্সার হবে মাদুরাই। একটু আপনারা যদি লক্ষ্য করেন, এম.এস. এর এম প্রথমে, মাদুরাইয়ের এম, একটু ট্রিক দিয়ে মনে রাখতে পারেন আর কি। তারপরে এটা আপনার যখন আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে, তখন আর এগুলো মনে রাখতে হবে না। এগুলো দিয়ে জাস্ট মনে রাখার জন্য আর কি। এম.এস. এর এম, মাদুরাইয়ের এম। এটা দিয়ে আমি একটু গেস করে মনে রাখতেই পারি এম.এস. সুব্বুলক্ষ্মী, কারণ এত তো সবকিছু মনে রাখা সম্ভব নয়। তাই যেটুকু যা বলে রাখলাম। এবার মাদুরাই যে শহরটা, সেটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকে। কর্ণাটকটা কোথায়? কেরলের উপরে। কেরল, তার উপরে হচ্ছে কর্ণাটকা। ঠিক আছে, তাহলে মাদুরাই এটা আপনার হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, স্ক্যান্ডিনেভিয়া ইজ এ কালচারাল রিজন ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং কন্টিনেন্ট? স্ক্যান্ডিনেভিয়াটা কোথায় পাওয়া যায়? নর্থ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, নাকি এশিয়া? তো স্ক্যান্ডিনেভিয়া শব্দটা মানে যেটা থেকে এসছে, সেটা হচ্ছে দক্ষিণ সুইডেনের একটা অঞ্চল, যার নাম হচ্ছে স্কেন বা স্ক্যানিয়া। তো সেখান থেকে এসছে। তো এখানে যে সঠিক উত্তর, সেটা হবে ইউরোপ। স্ক্যান্ডিনেভিয়া কালচারাল রিজন ফাউন্ড ইন ইউরোপ। নেক্সট, পাম জুমাইরা, the artificial island built to give boost to the tourism, is a project of which country? পাম জুমাইরা একটা আর্টিফিশিয়াল ইসল্যান্ড, এটা কোথায় অবস্থিত? আরব, নাকি ইউএসএ, নাকি সিঙ্গাপুর, নাকি ইন্ডিয়া? তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে ইউএই, মানে আরব। আপনারা সবাই জানেন যে আরবে কোনো রকম জলের কিছু ছিল না, পুরোটাই বালি। তো কিছু কি করা হয়েছে? আর্টিফিশিয়াল ইসল্যান্ড বানানো হয়েছে। ঠিক আছে, আর্টিফিশিয়াল দ্বীপ, যাতে সেখানে জলের এটা করা যায়। তো তার মধ্যে পাম জুমাইরা হলো একটা ওরকম আর্টিফিশিয়াল দ্বীপ বা আর্টিফিশিয়াল ইসল্যান্ড। ঠিক আছে, এবং এটা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে পাম গাছের মতো, মানে স্ট্রাকচারটা আর কি পাম গাছের মতো, এর যে এটা দেখতে আর কি, দ্বীপটা। নেক্সট কোশ্চেন, টাটা এয়ারলাইন্স ওয়াজ অরিজিনালি লঞ্চড ইন হুইচ ইয়ার? 1944, 1932, 1956, নাকি 1968? তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে 1932। 1932-তে টাটা এয়ারলাইন্স লঞ্চ হয়েছিল। এবং 1931-এ আমরা কি দেখলাম? 1931-এ গান্ধী ইরউইন গান্ধী আরউইন চুক্তি বা ইম্প্যাক্ট। ঠিক আছে, গান্ধী আরউইন ইম্প্যাক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, fiat money is the one which has taxes equal to government spending, has no intrinsic value, has intrinsic value equal to the face value, does not go any further transformation. ফিয়াট মানিটা কি? তো ফিয়াট মানিটা হচ্ছে এটা, মানে এটার মানে কোনো অন্তর্নিহিত মানে মূল্য নেই, হ্যাজ নো ইন্ট্রিনসিক ভ্যালু। এটা জাস্ট ফর মানে ব্যাংকিং পারপাস, যে কোনো মানিটাকে মানে ওদের ডিজিটে লিখে রাখার জন্য আর কি। এর কিন্তু কোনো কোনো রকম কোনো ব্যয় করা যাবে না এটা, মানে জাস্ট ব্যাংকিং পারপাসের জন্য এটা ইউজ করা হয়। তবে এর একটা রিস্ক আছে, এটা যদি বেশি করা যায়, মানে ব্যবহার করা হয়, তখন আমাদের কি হবে? হাইপার হাইপার ইনফ্লেশন হবে, মানে মুদ্রাস্ফীতি। হাইপার ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি হলে কি হবে? তো সব জিনিসের মানে যে দাম, সেটা তখন পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ইংলিশ ফ্যাক্টরি ওয়াজ সেট আপ অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার অফ হুগলি। ফার্স্ট ইংলিশ ফ্যাক্টরি কোথায় সেট আপ করা হয়েছিল? হুগলি নদীতে। 1641 খ্রিস্ট ফার্স্ট মানে ইংলিশ ফ্যাক্টরি যে সেট আপ হয়েছিল কত সালে? 1641 সি, 1651 সি, 1671 সি, 1661 সি, মানে খ্রিস্টাব্দ আর কি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে 1651 সি। 1651 খ্রিস্টাব্দে প্রথম হুগলি নদীর তীরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার ইংরেজ কারখানাটা বসবার মানে প্রথম তৈরি করেছিল আর কি।
ঠিক আছে। আরেকটা আমি দিয়ে রাখি, পলাশির যুদ্ধ। পলাশি ব্যাটেল অফ পলাশি, এটা কততে হয়েছিল? 1757। ফোর্ট উইলিয়াম কলেজ এটা কততে হয়েছিল? 1696। ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছিল 1696, এবং এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মানে বিখ্যাত ছিলেন, যার নাম হচ্ছে জন গোল্ড সব্রো। তার দ্বারা এই ফোর্ট উইলিয়াম কলেজটা নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য ঋগ্বেদা ইজ এ কালেকশন অফ 1028 hymns divided into how many mandalas, মানে কতগুলো মন্ডলে 1028টা মানে হাইমস আছে, কিন্তু কতগুলো মন্ডলে সেটা বিভক্ত। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে 10টা। বেদ কটা ভাগে? বেদ আমরা জানি 4টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, আর একটা হচ্ছে যজুর্বেদ। ওকে, যজুর্বেদ। আরেকটা হচ্ছে যজুর্বেদা মানে হচ্ছে যজুর্বেদার মানে হচ্ছে ওরশিপ নলেজ। যজুর্বেদার মানে হচ্ছে আর একটা হচ্ছে সামাবেদাতে আপনার 1549টা হাইম আছে, আর ঋগ্বেদাতে হচ্ছে 1028টা হাইম আছে। ওকে, এবার নেক্সট যাই। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ডিড দ্য Monopolies and Restrictive Trade Practice Act (MRTP) become effective? কোন সালে এটা কার্যকর হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে 1970 সালে। এবং এর ফুল ফর্মটা মনে রাখতে হবে, মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। ঠিক আছে, এটা একচেটিয়া এবং সীমাবদ্ধ বাণিজ্য অনুশীলন, এমআরটিপির অর্থ। ঠিক আছে, নেক্সট, which of the following is the constitution of article 182 the Indian constitution? 182 তে কি বলা আছে? power of the deputy speaker or the person to perform the duties of the office or to act as a speaker, the speaker or the deputy speaker not to preside while a resolution for his removal from office is under consideration, the chairman and deputy chairman of the legislative council, হচ্ছে vacation and resignation of and removal from the offices of chairman and deputy chairman। মানে এটার আপনার বাংলা মানে হচ্ছে, প্রথমটা ডেপুটি স্পিকার বা স্পিকারের অফিসের দায়িত্ব পালন বা স্পিকার হিসেবে কাজ করার ক্ষমতা 182 তে কোনটা লেখা আছে? 2 নম্বর হচ্ছে স্পিকার বা ডেপুটি স্পিকারকে পদ থেকে অপসারণের প্রস্তাব বিবেচনাধীন থাকা অবস্থায় সভাপতিত্ব করবেন না। 3 নম্বর হচ্ছে মানে দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার নট টু প্রিসাইড হোয়াইল এ রেজলিউশন ফর হিজ রিমুভাল অফিস ইজ আন্ডার কনসিডারেশন। ওকে, তাকে পদ থেকে অপসারণের প্রস্তাব করবে না। 3 নম্বর হচ্ছে বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান। 4 নম্বর রিজাইনেশন অ্যান্ড রিমুভাল অফ দ্য অফিস চেয়ারম্যান। তো আর্টিকেল 182 তে যেটা আছে সেটা হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, মানে বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান সম্পর্কে এটা আপনার বলা আছে। নেক্সট কোশ্চেন, which of the following symbols Sachi Stupa represents the first sermon of Buddha delivered at Sarnath? Empty seat, wheel, bodhiti and elephant। তো সাঁচি স্তূপে যেটা আছে সেটা হচ্ছে হুইল বা চাকা। দেখবেন এরকম সাঁচি স্তূপে এরকম করে হুইল বা চাকা আছে। ঠিক আছে, সাঁচি স্তূপে হুইল বা চাকা আছে। এটা আপনার ওই সম্রাট অশোকের দ্বারা এটা মেনলি নির্মিত হয়েছিল। ঠিক আছে, তো আজকে এতটা পর্যন্তই রাখলাম। এবার নেক্সট ক্লাসে বাকি আবার পার্ট 3 নিয়ে আসবো। তো থ্যাংক ইউ সবাইকে। আর যদি কারো কিছু মানে জানার থাকে বা কিছু বলার থাকে, এটা কমেন্ট করে জানালে ভালো হয়। ঠিক আছে, যদি ভালো লাগে আমার কন্টেন্টটা, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ও সবার সাথে, বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি কন্টেন্টটা আপনার ভালো লেগে থাকে।